হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব হামাস এবং ইসরায়েলের মধ্যে যে চুক্তি হয়েছে ওই চুক্তির বর্তমানে কি অবস্থা। তো বন্ধুরা, আপনারা যদি আন্তর্জাতিক খবর দেখেন দেখবেন এখনো প্রতিদিন ইসরায়েল বোম্বিং করতেছে এবং বোম্বিং করে যেতেছে এবং গণহত্যা চালিয়ে যেতেছে। তো বন্ধুরা, এটা কোন ধরনের শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি, এটা ঠিক বুঝতেছি না। তো ইসরায়েল ইসরায়েল কি করতেছে, একটা অজুহাত দিতেছে যে আপনার মনে হয়েছে সন্দেহ, বেশ আপনারে মাইরা ফেলালাম, এইভাবে এখন হচ্ছে গণহত্যা চালা যেতেছে এবং 53% গাজা সিটি সে এখনো দখল করে রাখছে। তো এটা কি মানে কিভাবে সে বলতেছে যে হামাসদের নিরস্ত্রীকরণ করতে হবে। তো হামাসদেরকে যদি নিরস্ত্রীকরণ করে তাহলে তো দেখা গেছে সে কষাইয়ের মতন গরু জবাই করে যেভাবে করে ওইভাবে মানুষ হত্যা করতে থাকবো। এই এখন যে অবস্থা চলতেছে, তো ডোনাল্ড ট্রাম্পও বলে দিচ্ছে যদি হামাস আত্মসমর্পণ না করে তাহলে ইসরায়েলের যেটা খুশি ওইটা মানে করতে থাকবো। তো একটা দেশ হয় নাই ফিলিস্তিন, এটা তো মানে কি শান্তি চুক্তি বা কি চুক্তি, মিশর কি করলো, তুরস্ক কি করলো, আরব আমিরাত কি করলো, কাতার কি করলো, সবাই মিল্লা যে এইখানে স্বাধীন ফিলিস্তিনের কোনো মানে সিস্টেম নাই, যে হিসাব নাই এই চুক্তির মধ্যে। চুক্তির ভবিষ্যৎ কি, এই চুক্তিতে কিভাবে স্বাধীন ফিলিস্তিন বা ফিলিস্তিনিদের ভবিষ্যৎ কি, তো সেটাও বলা নাই এখানে। স্বাধীন ফিলিস্তিনের কথা বলা নাই। তো এটা কি ধরনের চুক্তি, মানে দ্বিরাষ্ট্র ভিত্তিক যে সমাধান 1967 সালে যেই জাতিসংঘে যেটা হয়েছিল, তো ওইটা অনুযায়ী যদি হইতো তো সেটাও তো হইলো না, তো কিছুই তো হইলো না। তাহলে এই চুক্তি মানে জাস্ট জাস্ট ইসরায়েল কি করলো, তাদের যে জিম্মিদেরকে সেটা মুক্তি কইরা তারপর আবার বোম্বিং শুরু করবো বন্ধুরা। আর ইহুদিরা হচ্ছে ঐতিহাসিকভাবে হচ্ছে ওয়াদা ভঙ্গকারী একটা জাতি। তো তারা ঐতিহাসিকভাবে এটা প্রাচীন কাল থেকে তাদের এটা করে আসছে, তারা ওয়াদা সবসময় ভঙ্গ করছে, চুক্তি ভঙ্গ করছে। তো এরই ধারাবাহিকতায় দেখবেন এটা আবার ফিলিস্তিনদের উপরে কোন একটা ইস্যু ধরে কোন একটা উসিলায় কি করবো, আবার বোম্বিং করতে থাকবো। কারণ তাদের মেইন টার্গেট তো এইটা না, তাদের মেইন টার্গেট হচ্ছে যে গ্রেটার ইসরায়েল। তো তারা কোন একটা অজুহাত ধরে কোন একটা উসিলা ধরে পুরা ফিলিস্তিন গিলা খাইবো, তারপরে হচ্ছে আপনার একটার পর একটা আরব দেশের উপরে হাত বাড়াইবো। কিন্তু আরব দেশগুলা তো বুঝতেছে না, তো নিজের কাছে যেহেতু বিপদ আসে নাই সেজন্য ওরা বুঝতেছে না, ওরা এখনো ঘুমাইতেছে, মনে করতেছে যে ইসরায়েল তার ওয়াদা রক্ষা করব। কিন্তু ইসরায়েল কখনোই তার ওয়াদা রক্ষা করব না, কখনোই না। এখানে ফিলিস্তিনি মানুষদেরকে আজকে ধরছে, কালকে আমাদেরকে ধরবে। তো ইসরায়েলের লক্ষ্য হচ্ছে আপনার গ্রেটার ইসরায়েল। এখনো যদি মুসলিম বিশ্ব এটা না বুঝে তাহলে এটা আসলে যখন ওই পর্যন্ত আইসা পড়বো তখন আর আসলে বন্ধুরা কিছু করার থাকবো না। তখন জাস্ট আমাদের মানে হজম করতে হবে। আল্লাহ যদি সাহায্য না করে তো তখন আর কিছু করার নেই। যদিও এখন আমরা আল্লাহর সাহায্য প্রার্থী, আল্লাহ যেন আমাদেরকে এখানে উত্তম ফয়সালা করে। তো বন্ধুরা, এই হচ্ছে বর্তমান অবস্থা। আমরা দোয়া করি ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিন মুক্ত হবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।